কিডনি রোগের বাংলাদেশের পরিস্থিতি এবং আমরা সামনের দিকে আমাদের কি দিক নির্দেশনা উনি দিবেন, এইটাকে আমরা যাতে উত্তরণ করতে পারি এই সমস্যাগুলো। ধন্যবাদ ডক্টর সামাদ। কিডনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম গত প্রায় 25 বছর থেকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করে যাচ্ছে। আমরা প্রথমে যে কিডনি স্ক্রিনিং প্রোগ্রাম করি সেটা হচ্ছে 2010 সালে। সেটা রুরাল পপুলেশন, আরবান পপুলেশন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ পপুলেশন। তখন কিডনি রোগের আমাদের দেশের সংখ্যা ছিল 15 থেকে 16%, যেটা অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়া সঙ্গে তুলনীয় ছিল। এবং এরপরে আমরা 2024 সালে আবার স্ক্রিনিং প্রোগ্রাম করি। সেখানে গাজীপুর করা হয় এবং পাবনাতে করা হয়, সিলেটে করা হয়। সেখানে আমরা দেখি যে সেটা প্রায় 20 থেকে 22% বেড়ে গেছে। এটা অদ্ভুত লাগে যে কেমন করে এই জিনিসগুলো এটা তো কমার কথা, যে হারে আমরা মানুষদের সচেতনতা করার চেষ্টা করছি, কিন্তু ঘটে গেল উল্টা। অর্থাৎ সারা বিশ্বে কিন্তু এটাই হয়। সারা বিশ্বে 85 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভোগে এবং এর কারণ হিসাবে দায়ী করা হয় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপকে। আমাদের 2010 সালে ডায়াবেটিস সংখ্যা ছিল 80 লাখ, বর্তমানে আছে 1 কোটি 20 লক্ষ। হাই ব্লাড প্রেশার সংখ্যা ছিল 2 কোটি, এখন এটা প্রায় 3.5 থেকে 4 কোটি। এই হিসাবে যেহেতু এই দুটো রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই জন্য কিডনি রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। একটু আগে আলোচনা করা হয়েছিল কিডনি রোগের কোনো সিমটম হয় না। কোন বয়সে কিডনি রোগটা বেশি হয় এটা আমাদের জানা দরকার। কিডনি রোগের সংখ্যা বেড়ে যায় 40 বছরের পরে। আমরা বলছি যে স্কুলে শেখানো হবে, কিন্তু এটা কলেজে বেশি শিখতে হবে, ইউনিভার্সিটিতে আরও বেশি শিখতে হবে। কারণ কিডনি রোগ শুরু হয় কিন্তু মাত্র 35 থেকে 40 বছরের পর থেকে, এবং যত বয়স বাড়বে কিডনি রোগের সংখ্যা বেড়ে যাবে। এটি হচ্ছে নিয়ম, সারা পৃথিবীতে এটাই নিয়ম। সারা পৃথিবীতে প্রতি 10 জনের 1 জন কিডনি রোগে ভোগে। আমাদের প্রতি 7 জনের 1 জন কিডনি রোগে ভোগে। কিডনি রোগের কোনো সিমটম হয় না, যেটা আগেই বলা হয়েছে। অন্তত 75 থেকে 80 কিডনি রোগ যদি ড্যামেজ না হয়, তাহলে কিডনি রোগের কোনো সমস্যা হবে না। প্রফেসর সামাদ বহু আগের থেকে বলেছে যে কিডনি রোগ জীবননাশা, কিডনি রোগ জীবননাশা, প্রতিরোধেই বাঁচার আশা। আমরা বলি না যে কিডনি রোগ জীবননাশা, বর্তমানে বলি না। মডার্ন লাইফে যত ওষুধ বেরিয়েছে তাতে কিডনি রোগ প্রিভেনশন করা সম্ভব। আমরা 5 ভাগে কিডনি রোগে ভাগ করি। স্টেজ 1 এবং স্টেজ 2তে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, কিডনি রোগ সম্পূর্ণভাবে নিরাময় হবে। স্টেজ 3 এবং স্টেজ 3 পর্যন্ত কিডনি রোগ প্রতিরোধযোগ্য বর্তমানে যে সমস্ত ওষুধ বেরিয়েছে। স্টেজ 4 এবং 5 যখন 70-80 নষ্ট হবে, সেটা প্রতিরোধযোগ্য নয়, কিন্তু তার ট্রিটমেন্ট করা সম্ভব। একমাত্র কিডনি ট্রান্সপ্লান্ট করে পৃথিবীতে লক্ষ 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 মানুষ বেঁচে আছে 15 থেকে 20 বছর পর্যন্ত, এবং 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু ডায়ালিসিস রোগী বেঁচে থাকে মাত্র 5 থেকে 6 বছর। সুতরাং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি, ইউরোপিয়ান ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশন, আমেরিকান হাইপারটেনসিভ লিগ, তারা সবাই চেষ্টা করছে ডায়ালিসিসটা কমিয়ে ফেলতে এবং কিডনি ট্রান্সপ্লান্টটা বাড়িয়ে দিতে। কারণ ডায়ালিসিস তো রোগী যেহেতু ডায়াবেটিস থাকে, যেহেতু উচ্চ রক্তচাপ থাকে, এবং আপনারা জানেন যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলে তার হার্টের রোগ হবে। একটা রোগী যখন স্টেজ 4 এবং 5-এ চলে যায়, তখন 40% মানুষ হার্ট রোগে ভোগে।
বেশিরভাগ ডায়ালিসিস রোগী মারা যায় হার্ট অ্যাটাকে এবং স্ট্রোকে। প্রায় 1 লক্ষ হাইপারটেনসিভ 1 লক্ষ মানুষ, 1 লক্ষের উপরে মানুষ বাংলাদেশে হার্টের রোগে ভোগে এবং সেম নাম্বার স্ট্রোকের রোগে ভোগে। সুতরাং আমরা যেগুলো চিন্তা করছি, আমাদের চিন্তাটা